আমি তোমারে নিয়ে টেনশন করব না। জান রে, তুমি কোনো টেনশন করো না রিয়া, মনা কোনো টেনশন করো না, টেনশন করার কোনো কারণ নাই। কি বলো এসব? আমি যেভাবে হোক এই বিয়া ভাঙ্গা তারপরে আসবো। বড় জামাই হিসেবে এটা আমার কর্তব্য এবং দায়িত্ব। কি দুলা ভাই, কে? আপনি এখানে এই কাজটা করতেছেন? ঘটনা কি, মানে আমার শ্বশুর বাড়িতে কি বাথরুম টাথরুম নাই? না বাবা, আচ্ছা আছে মানে এমনি মানে বাবা আমার আচ্ছা উনি কে? ইয়া মানে আমি আদা রসুন জিরা আমি সবকিছু ব্যবসায়ী। না না, উনি হচ্ছে ওই যে যার কথা বললাম ওই বাসার বড় জামাই। ও তার মানে উনি হচ্ছে 1 নম্বর আসামি? না, আমি ওনার ভাড়া ভাই। আমি 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 বড় জামাই, আমি ওনার ভাড়া ভাই, উনি ছোট জামাই। মাঝখানে একটা মেজে জামাই আছে, ছোট জামাই। আমি তো কিছু করি নাই। প্লিজ আপনি বলেন ওনাকে। না না, আমি কি বলবো, যা বলার উনি বলবে। মাহমুদ সাহেব আপনি বলেন তো। আচ্ছা এই আপনি নাকি ওনার স্ত্রীকে বাড়িতে আটকিয়ে রেখেছেন, এটা জানেন আপনি কত বড় আইনগত অপরাধ? আমি না, আমি একদম উপরের দিক থেকে নিচের দিক থেকে বলবো আমি না। মাঝখানে একটা জামাই আছে, ও একটা বড় সড়ো একটা কুটনা, একটা গিরিঙ্গিবাজ। ওই এবং ওই জামকাটা বুবু আম্মা যে বলি আমরা, আসলে সে বুবু আম্মা না, বুবু আম্মা নামের কলঙ্ক। সে একটা কুটনি ডাইনি, সেই একটা বড় পেস খেলতেছে। আমি তো সবসময় নতুন জামাইয়ের সাপোর্ট দেখেছি, তাই না? বলো না। এসব কথা আমাকে বলে লাভ নাই ভাই। যা বলার ওনার সঙ্গে, মাহমুদ সাহেব আপনার সঙ্গে কথা বলেন, বলেন ওনার সঙ্গে বলেন। আচ্ছা ইয়ে সাহেব, বাসাটা কোন দিকে? এই যে এদিকে উই চল। আচ্ছা এই আপনিও চলেন। আমি আসলে কি, আমার একটা কল আসতেছে, নেটওয়ার্কের কারণ ওই বাড়িতে নেটওয়ার্ক নাই। আমি একটু কলটা সাইডে তারপর আসতেছি, জরুরি একটা কল। না না না, এসব কথা হবে না, ঝামেলা হবে। আপনাকে দরকার আছে, আপনি চলুন। হ্যাঁ চলুন, আপনি চলুন। অবশ্যই। যান আগে যান। স্যার বলছে কি, আমি করলাম সবসময় মনে করেন যে আমার সাপোর্ট দিতেছি একদম এই, আপনি বেশি কথা বলেন, আপনি একদম কম কথা বলবেন। আমি সবসময় বলছি জামাই একটা চুপ! পাঁচটা বিয়ে করবে। আবার 5টা বিয়ে করবেন মানে? চলুন। আরে হইছে, 1 ঘন্টা ধরে কামতাছিস, আর কত কামবি? তুমি বুঝবা না, তোমার জামাইরা যদি এখন ঘর থেকে বাইর করে দেওয়া হইতো, তখন তুমিও তো কানতা আমার মতো বয়া বয়া। কার লগে কার তুলনা দেয়? আমার জামাই আর তোর বুড়া জামাই এক হইলো? খবরদার, তুমি তারে বুড়া কইবা না। ও বুইরা কমো না, আচ্ছা শিশু জামাই। তোমার কিছু কইতে হইব না তো, তুমি থামো। শোন, তুই রাগ করিস না, যাই করিস, তুই বেটারে বুইলা যা। তুই একটা ভুলের মধ্যে আসছিস, ঘোরের মধ্যে আসছিস, তুই বুঝতাছস না। তুমি যাও তো, তুমি যাও। তোমার আমার দেখতে মন চাইতেছে না এখন। আর শুনো, আমি যদি কোনো ভুল করে থাকি, সেটা আমি যাই না বুঝাই করছি। তোমার এই ব্যাপারে চিন্তা করতে হইব না। তুমি যাও, বাইরো। মর। রেশমি, রেশমি, জি ভাইজান আসতেছি। কিসে ভাইজান? কিসে? না ওই মানে ওরে এইভাবে বাড়ির বাইরে করে দেওয়া কি ঠিক হইলো? ঠিক হয় নাই মানে? 100 বার ঠিক হইছে। কি কও জামাই, ঠিক হইছে না? একদম ঠিক হয়েছে ফুফাম্মা, আব্বা। ফুফু আম্মা একদম উপযুক্ত কাজটাই করছে। বিলাই মারতে হয় বাসর রাইতি, আর বান্দর পিটাইতে হয় কোলে ওঠানোর আগে। আমার লগে একবার এমন বান্দরের লোক হয়েছিল, কোলে ওঠানোর আগে দুটো মুকুটটা বাড়ি দিছি, করে চলে গেছে। ভাইজান, বড় জামাই যেটা বলছে একদম সঠিক কথা বলছে। তারে কোনো সুযোগ দেওয়া যাইব না ভাইজান। আমি সবসময় ফুফাম্মা সঠিক কাজটাই করি, আপনি তো জানেনই। দিয়া কই? দিয়া দিয়া তো পিয়ার সাথে আছে। আপনি দিয়ারে নিয়ে টেনশন করেন না তো ভাইজান। আব্বা আমি ঠিক করছি, আজকে আমি কাজীর সাথে দেখা করুম। যেই কাজী ওই বুড়ে শুকুনের বেড়া পড়াইছিল, ওইখান থেকে কাবির নামার কপি বাইর করে আমি যে বাবু একটা হ্যাস্ত করে ফেলতেছি, মানে ডাইভোর্সের একটা ব্যবস্থা করে ফেলতেছি। তাহলে তো ঠিক হয়ে যাবো না? বড় জামাই, তোমার যেইভাবেই হোক এই কাজটা তোমার করতে হইব। তুমি ছাড়া কেউ পারবো না, কারো মাথায় এত বুদ্ধি নাই। আমি জানি আমার মাথার বুদ্ধি থাকবো না মানে কি? আদা রসুন জিরা পেঁয়াজ স্টক করতে করতে আমার মাথার বুদ্ধি তো এক প্রকার জাহাজ বানায় ফেলেছি আমি। আপনি কোনো টেনশন নেন না, আপনার নাকে পুরো তেল থেকে শুয়ে পড়ে রাখবা। ভাইজান টেনশন নিও না, বড় জামাই যখন আইসা পড়ছে, বড় জামাই এই ডিভোর্স হওয়াই দিবে।